শবে বরাতের রাতে বাজি পড়ানোর বিরুদ্ধে অভিনব পদযাত্রা কচুয়া কেরালা মডেল ইসলামিক স্কুলের। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার অন্তর্গত অল ইন্ডিয়া সুন্নত আল জামাত সংগঠন পরিচালিত কচুয়া কেরালা মডেল ইসলামিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অভিনব পদযাত্রা। এই পদযাত্রা থেকে আগামী দিনে শবে বরাতের রাতে কোনো রকমের কুসংস্কারমূলক কাজ যাতে না হয় তার জন্য বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায় ছোট ছোট খুদে পড়ুয়াদের। বাজি নয় তসবি ধরুন, মোমবাতি নয় কোরআন পড়ুন, এমনই স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল কচুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তা থেকে অলিগলি। এদিনের মিছিলকে কেন্দ্র করে সাধারণ এলাকার ধর্মপ্রাণ মুসলিম মানুষের মনে একটি জায়গা করে নিয়েছে এই অভিনব প্রচারকে। শবে বরাতের দিন মোমবাতি জ্বালানো, বাজি পটানো, আতশবাজি জ্বালানো এই সমস্ত কাজ যে নেহাতেই শরিয়াত বিরোধী তা জানেনই না অনেকেই। এলাকার প্রবীণ মানুষের বক্তব্য, কেরালা মডেল ইসলামিক স্কুল আমাদের এলাকায় সত্যি আমাদেরকে শরিয়াতের সঠিক পথ দেখাচ্ছে। আগামী দিন এই কেরালা মডেল স্কুলের মাধ্যমে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো বলে আশাবাদী। সেই সঙ্গে অল ইন্ডিয়া সুন্নত আল জামাত সংগঠনের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাতিন সাহেবকেও ধন্যবাদ দিতে ভোলেননি সাধারণ মানুষ। এদিন পদযাত্রায় পুরোভাগে নেতৃত্ব দেন কেরালা মডেল ইসলামিক স্কুলের কমিটির বিভিন্ন সদস্যগণ। আমরা দেখে নেব বিভিন্ন রকমভাবে বক্তৃতায় কি উঠে এসেছে। বাজি কিনে দেবেন না, অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। বাচ্চাদের বাজি কিনে দেবেন না, শরিয়াতি শবে বরাত পালন করুন। ধর্মের নামে কুসংস্কার বন্ধ করুন, শরিয়াতি শবে বরাত পালন করুন। ধর্মের নামে আমি আমার মা বোনদের কাছে বলবো যাতে কেউ তার সন্তানদের বোমবাজি কেনার জন্য টাকা দেবেন না এবং বেশি বেশি করে নামাজ পড়বেন। সেই জন্য কি আজকের এই মিছিল? জি, আমি বিশেষভাবে দেখেছি যে বাড়ির মা বোনেরা তার সন্তানদের বোমবাজি এবং মোমবাতি কেনার জন্য কিছু টাকা দেয়। আমি বলছি যে কিছু টাকা দেবেন না, এবং আমি দেখেছি কবরস্থানে ধূপবাতি জ্বালানো হয়। এইসব না করে বেশি বেশি করে নামাজ পড়বেন, ইবাদতে মগ্ন থাকবেন, এটাই শরিয়াতের বিধান। আপনাদের বিষয়টা আমার খুব ভালো লাগছে যে আজকের এই আমাদের এই শবে মেরাজের ব্যাপারে বোমবাজি এই সমস্ত কাজগুলো হয় তাদের আমাদের এই মাদ্রাসার থেকে নিষিদ্ধ করে দিয়েছে গ্রামে, বা এই বাচ্চাদের এই যে পরিষেবাটা আমি খুব আনন্দিত। এই কাজটা আমাদের আগামী দিন আরও চালিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে এই সহযোগিতাটা করব, আমাদের এটাই দরকার। বা আমাদের এলাকা খুবই ভালো, বা এখানে যে মাস্টারমশাই আছেন আমাদের শিক্ষক, তিনিও বেশ বাচ্চাদের নিয়ে আমাদের মাদ্রাসাটা ভালো চালাচ্ছে, বা বাচ্চারা শিক্ষা পাচ্ছে, এটাই আমাদের দরকার। অল ইন্ডিয়া সুন্নত জামান মাতিন সাহেবের নেতৃত্বে আমাদের এই সংস্থাটা চলছে, খুবই ভালো লাগছে। এটা আরও বড় করে যাতে ভালো হয় সেই ব্যাপারেই আমরা গ্রামবাসীও সহযোগিতা করব। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। এই বুথেরই মেম্বার। তো কেমন লাগছে আপনার আজকের বিষয়টা নিয়ে বলুন। দেখেন, মাতিন সাহেবের উদ্যোগে আমাদের কচুয়া এলাকাবাসী সবাই মানে খুব খুশি যে কেরালা মডেল মাদ্রাসা তিনি স্থাপন করেছেন। আর আমরা দুজন শিক্ষক পেয়েছি, এই গ্রামবাসী যে দুজন শিক্ষক পেয়েছে তারা বাচ্চাদের এত সুন্দরভাবে মানে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলছে যে এলাকাবাসী আমাদের প্রতিবেশী গ্রামগুলোও বেশ উদ্বুদ্ধ হচ্ছে। মানে কচুয়া গ্রামকে দেখে তারাও বেশ খুশি। তো তারাও চাইছে যে কেরালা মডেল স্কুল আমাদের এদিকেও হোক। এই স্কুলকে আগামী দিন নিরক্ষরতা দূরীকরণে বড় ভূমিকা পালন করবে। ইয়েস, এই স্কুল আগামী দিনে সত্যিকারের ইসলামের একটা সঠিক দিশা দেখাবে, মানে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো করে তুলবে। এটা মুসলমানদের একটা শরিয়াতি বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুতরাং এই যে 14ই শাবানের রাত্রেতে আমাদের একটা মুসলমানদের একটা পর্ব,
যেটা মুসলমানদের একটা বিধান লাইলাতুল বারাত, সেই লক্ষ্যে আমাদের গ্রামে গঞ্জে শহরে নগরে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা বা অভিভাবকরা বাচ্চাদেরকে বাজি দিয়ে উৎসাহিত করে, বাচ্চারা সেই বাজিগুলো নিয়ে তারা গ্রামে গঞ্জে ফাটায়। এগুলো শরিয়াতের বিধানের নিষেধ অর্থাৎ হারাম। এই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে গ্রামে বার হয়েছি মানুষদেরকে সচেতন করার জন্য, যেন বাচ্চারা বাজি না ফাটায় সেদিকে নজর রাখতে, বাচ্চাদের এবং গার্জিয়ানদেরকে সচেতন করার জন্য আমরা মিছিলটা বার করেছি। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুব সুন্দরই সাড়া পাচ্ছি। আমরা স্বরূপনগর, কচুয়া, এখন আপাতত মোকামপুকুরিতে আসলাম। রাস্তা দিয়ে আমরা যখন র্যালি করছিলাম এবং তকবির ধ্বনি যখন আমরা দিচ্ছিলাম, মানুষ খুব আবেগের সঙ্গে আমাদেরকে গ্রহণ করছিল। মানুষ আমাদেরকে দেখে খুব মুগ্ধ হয়েছে এবং তারা অত্যন্ত খুশি হয়েছে। আজকের যে মিছিল, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? এই মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের এই শবে বারাতকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিরাট কুসংস্কার চলছে, যে কুসংস্কারটা আজকে আমাদের গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিরাজ করছে। তো আমরা কচুয়া, আমিনিয়া, কেরালা মডেল মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদেরকে নিয়ে এই পদমিছিল করছি এজন্যেই, যাতে করে আমাদের সমাজ থেকে এই সমস্ত কুসংস্কারগুলো দূরীভূত হয়। কেননা আজকে এই কুসংস্কার এমনভাবে আমাদের গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে বিরাজ করছে যে দেখা গিয়েছে একেবারে শবে বরাত মানেই মনে হয় যেন বাজি ফাটানো, একেবারে শবে বরাত মানেই মনে হয় যেন হালুয়া রুটি খাওয়া প্রথা রেওয়াজ চলে আসবে। পাশাপাশি বাচ্চারা যে শবে বরাতের একটা সুন্দর রীতিকে বাদ দিয়ে যখন এই বোমা ফাটানো, বাজি ফাটানোই মগ্ন হয়ে যাবে, তারা যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতো সেটা থেকে বঞ্চিত হবেন। আপনারা যেমন বাচ্চারা তেমন বঞ্চিত হবে। তারা যে গুনাহ করবে এবং অন্যান্যের ইবাদতে যে গুনাহ হবে, অবশ্যই আপনারা বড়রা যদি এই সমস্ত কাজগুলো ছোট্ট বাচ্চাদেরকে বাধা না দেন, তাহলে অবশ্যই এর গুনার ভাগীদার আপনাদেরও হতে হবে।